চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক থ্যালাসিমিয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নবাবগঞ্জ সিটি কলেজের হলরুমে এই সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান। প্রধান আলোচক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার এম মোর্শেদ জামান মিয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারীন্দ্র মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডাক্তার আল মামুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের রেজিস্ট্রার ডাক্তার মারুফ আল হাসান, রাজশাহী মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডাক্তার মার্জিয়া আফরিন বুন্না। অনুষ্ঠানে রক্তরোগ বিশেষজ্ঞরা জানান, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। মানবকোষে রক্ত তৈরি করার জন্য দুটি জিন থাকে। কোনো ব্যক্তির রক্ত তৈরির একটি জিনে ত্রুটি থাকলে তাকে থ্যালাসেমিয়া বাহক বলে, আর দুটি জিনে ত্রুটি থাকলে তাকে থ্যালাসেমিয়া রোগী বলে। তবে সব বাহকই রোগী হন না। শিশু জন্মের 1 থেকে 2 বছরের মধ্যে থ্যালাসেমিয়া রোগ ধরা পড়ে। এই রোগের লক্ষণগুলো হলো ফ্যাকাশে হয়ে যাওয়া, দুর্বলতা, ঘন ঘন রোগ সংক্রমণ, শিশুর ওজন না বাড়া, জন্ডিস, খিটখিটে মেজাজ ইত্যাদি। শেষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।